আনলিমিটেড যে যত খেতে পারে, একজনের জন্য 50 টাকায় আনলিমিটেড। দেখো চর্বিটা দেখো, প্রতিটা মাংসে চর্বি থাকবে আমার, এরকম আমি করি চর্বি দিন করে। হ্যাঁ না না, পকেট পাওয়াটা বেশি না। তুমি জল পাওয়াটা বলো, সেটা পকেটে যায়? হ্যাঁ আচ্ছা, পকেটে ঢুকে যাবে, পকেটে ঢুকে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই বিরিয়ানি খেয়ে যদি কারোর কিছু হয়, গ্যারান্টি কার্ড? গ্যারান্টি নিখিল দার, একদম নিখিল দা একদম। 7খানা পাওয়াটা আছে। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি। এটা যদি তুমি মনে করো এভাবে ভাঁজ করবে, হ্যাঁ তোমার যে জামার পকেট আছে, হ্যাঁ তুমি করে নিয়ে চলে যেতে পারবে। আছে তো অনেক বিরিয়ানির দোকান আছে। হ্যাঁ দেখো যে মাছই পড়ে না। কি বলো? মানে ঘি ঢেলে কি বলতে কি মিন করছে তুমি? কি পারে ব্যবসা নিয়ে তো ঘি ঢালা ব্যবসা। শুধু যে অরুণদা ভাট বকে তা কিন্তু নয়, আজকে যার ভিডিও করতে চলেছি সেও কিন্তু বেশ ভালোই ভাট বকে। আর শুধু যে ভাট বকার জন্য ভিডিও করতে এসেছি তা কিন্তু একদমই নয়। যেহেতু আমার চ্যানেলটা খাবার চ্যানেল, তাই কিন্তু চলে আসো, অসুবিধা নেই, চলে আসো। যেহেতু আমার চ্যানেলটা খাবার চ্যানেল, তো পুরো ভিডিওটা জুড়ে খাবারটাও থাকবে আর ভাট বকাটাও থাকবে। হয়তো ভাট বকাটা একটু কম থাকবে, খাবারটা একটু বেশি থাকবে, বলা যায় না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা নিখিল দা, পকেট পরোটা শুনেছি, কিন্তু পকেট বিরিয়ানি জিনিসটা কি একটু বুঝিয়ে বলো আমায়। আমি তোমাকে দেখাচ্ছি কি হবে। একটা প্লেট আছে, হালকা পাতলা একদম, তার সঙ্গে একটা পাতলা পরোটা আছে, ঠিক আছে, ঠিক আছে। তার সঙ্গে একটা আলু যাবে, আচ্ছা, অল্প কিছু রাইস যাবে, ঠিক আছে। তার সঙ্গে তোমার একটু চিকেন চাপের গ্রেভি যাবে। নিয়ে গেলে তোমার এভাবে তোমার এটাকে ধরো, তোমার নিয়ে গেলে সব ব্যবস্থা করে দেওয়া হবে তখন, ঠিক আছে। এটা ভাঁজ করে নিয়ে, আচ্ছা, পকেটে ঢুকে যাবে। হ্যাঁ, খেতে কেমন? মাত্র 20 টাকা। আচ্ছা, ওর দামটা কি হবে? মাত্র 20 টাকা। আচ্ছা, ওটা হচ্ছে মানে পকেট বিরিয়ানি। পকেট বিরিয়ানি। আচ্ছা, এই পকেট ব্যাপারটা কোথায় থেকে এসেছে? ওই রাজুদার পকেট থেকে? না না, আমি তার নামটা বানাই খাই না, আমি নিজের নাম নিজে বানাই, সবাই পাই। আমি অন্য কার নাম বানাবো কখন? আমি মানে রাজুদার পকেট পড়া থেকে পকেট। না না, এই তো সব মার্কেটে নতুন। আমি এখানে 42 বছর ধরে জল পরোটা দিচ্ছি। জল পরোটা? জল পরোটা সেটা মানে কি? এই দেখো, এটা জল পরোটা। এই এখানে জল পরোটা, জল পরোটা, এতে কোনো তেল থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা জল দিয়ে মাখাইয়ে হিটারে ভাজা হয়, হিটারে একদম। কিন্তু যতদূর জানি পরোটা তো তেল ছাড়া হয় না। এটা আমার এটা নাম না, আমার 2000-এর উপরে কাস্টমার আছে। পরোটার কাস্টমার 2000-এর উপরে আছে। জল পরোটা নামটা কোথা থেকে পেলে তুমি বলো তো? এটা কাস্টমারের নাম দিয়েছে। কি ভেবে নামটা দিল তা জানি না, আমিও জানতাম না আগে। পকেট বিরিয়ানি বলি, পকেট পরোটা আছে? হ্যাঁ, পকেট না না, পকেট পরোটা বেশি না। তুমি জল পরোটা বলো, সেটা পকেটে যায়? হ্যাঁ, তুমি যদি মনে করো, পকেটে করে নিয়ে যাবে, যেমন একটা পরোটা দেবো। একটাতে হবে না, কয়েকটা দিন, একটাতে তো পাতলা। দেখো, 2 4 7খানা পরোটা আছে। আমি তোমাকে দেখাচ্ছি। এটা যদি তুমি মনে করো এভাবে ভাঁজ করবে, হ্যাঁ তোমার যে জামার পকেট আছে, হ্যাঁ তুমি করে নিয়ে চলে যেতে পারবে। একটা কাগজের মধ্যে এইভাবে এতটা নরম, বুঝতে পারছো? তুমি অন ক্যামেরায় দেখাও না, দেখলে পর বুঝতে হবে এই পকোড়া। এতটা ছোট হয়ে যাচ্ছে বা ভাঁজ করছে কাঁচা থাকার জন্য? না না না, এই দেখো, তুমি পকোড়াটা অন ক্যামেরায় দেখাও, এটা কাঁচা আছে কোথাও? আচ্ছা, মানে শেখা যে ব্যাপারটা, শেখা একদম। এটা মানে জল পরোটা কিন্তু পকেটে চলে যায়, পকেটে চলে যাবে, কিন্তু পকেট পরোটা নাম না, জল পরোটাই নাম। না না, আমি পকেট পরোটা বিক্রি করছি, আমি আবার কেন পকেট পরোটা বিক্রি করতে যাবো? তখন বলবে নাম ভাঙি। আমি এসব করি না, কারণ আমার একটা নাম আছে 42 বছর ধরে। না এটাই গোলাপের পাপড়ি দেওয়া আছে? হ্যাঁ, গোলাপ পাপড়ি দেওয়া আছে। আচ্ছা নিখিল দা, এই যে আজকাল মানে দেখা যায় যে ভিডিওতে বিরিয়ানি দোকানে হাঁড়ি খুললে সবাই হো হো করে ওঠে, তারপরে ওই গাদা গাদা ঘি ঢালে, সেরকম কি তোমার কোনো ব্যাপার আছে? না 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 না, ওসব আমি করি না। মানে ঘিয়ের তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আমার একটা হাঁড়িতে 120 প্লেট, 25 প্লেট, 30 প্লেট মাল আসে। আমি তাতে মাত্র 500 গ্রাম ঘি দিই, তাও এখানকার লোকাল ঘি। অনেকে তো সেই বয়েম ঘি ঢেলে দেয়, তো এটাতে কি টেস্ট হয়? দেখো, আমার 100 গ্রামের পিস আছে, 130 প্লেট আমার 500 গ্রাম ঘি দিই। কি বলছি বোঝো না, এতে কোনো ক্ষতি হবে না। 130 প্লেট মানে 1 গ্রামও পড়ে না। গাদা গাদা ঘি ঢালছে ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক জায়গায়। আরে এই ব্যবসাটাই তো ঘি ঢালা ব্যবসা। মানে ঘি ঢেলে কি বলতে কি মিন করছে তুমি? কি ব্যবসাটাই তো ঘি ঢালা ব্যবসা। ঘি দেখাতে পারবে ওই ঘি দিচ্ছে কি নাকি? হ্যাঁ, কিচ্ছু না। কিন্তু এত ঘিতে তো টেস্ট অত বাড়ে না। ঘি খেয়ে, আরে ঘি খেলে তো বসতেই পারবে না। আমি বিরিয়ানি খেলাম না ঘি খেলাম?
ওই জন্য ঘি দিয়ে স্বাদ পাল্টে দিচ্ছি। আমি তো বুঝতেই পারবো না আমি কি খেলাম। হ্যাঁ, মাথায় রাখতে হবে, কাস্টমার তো বোঝে না। না, ঘি দিয়ে চালাকি হচ্ছে। আচ্ছা, এই বিরিয়ানি খেয়ে যদি কারোর কিছু হয় গ্যারান্টি কার্ড? গ্যারান্টি নিখিলদার একদম। নিখিলদা একদম। এত জোর করে কি করে বলছো? আমি নিজে তৈরি করি তো মালটা, আমি তো নিজেই জানি আমি কি দিয়ে বানাচ্ছি। আচ্ছা, না, কাস্টমারের কোনো সন্দেহ হলে আমি আগে খাবো। যদি কেউ বলে যে ভাগার আছে, পচা আছে, তাহলে আমি খাবো। যা হবে আগে আমার হবে, তারপর তোমার হবে। মটন বিরিয়ানির মটনটা আলাদা থাকে। এই হলো মটন। একটা কত গ্রাম করে আছে? 80 গ্রাম 90 গ্রাম। দেখো চর্বিটা দেখো। আটু যাও না। হ্যাঁ, চর্বিটা দেখো। হ্যাঁ, থাকবে না কেন? ওই চর্বি দেখো। আচ্ছা, হ্যাঁ, চর্বি না দেখলে মটন। রিয়াজি নয়। আরে এই আমি বলবো কি, এটা কালারটা দেখো, চর্বিটা দেখো। প্রতিটা মাংসে চর্বি থাকবে আমার। হ্যাঁ, এরকম আমি করি চর্বি দিন দিন করে। জানো না কটা? এটা কি চিকেন চাপ আছে? এটা চিকেন চাপ আছে। এটা হলো 30 টাকা পিস। 30 টাকা করে? 30 টাকা। 30 টাকা করে পিস। 30 টাকা। 30 টাকা এরকম দিচ্ছ? এরকম দিচ্ছি। 100 গ্রাম। 100 গ্রাম আছে। 100 গ্রাম? 100 গ্রাম। আচ্ছা, নিখিলদা মধ্যমগ্রাম স্টেশন মানেই কি নিখিলদা? একদম একদম। মধ্য স্টেশন মানে নিখিলদা। এর উপরে কোনো বিকল্প হবে না। আর বিকল্প কেউ তৈরি করতে পারবে না আমার মতন। মানে কম পয়সায় এত পরিমাণে খাওয়াবে, পেট ভর্তি খাবার 50 টাকায় কেউ দিতে পারবে না। তোমার দোকান বলে কি তুমি বলছো? না না, এটা কাস্টমার বলে। আরে তুমি অন্য দোকানের সামনে দাঁড়ায় দেখো, আর আমার দোকানে 1 ঘন্টা দাঁড়িয়ে যাও। বলছো একদম। নিজের ঢাক নিজে পেরোচ্ছ না? না 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 না। বলছি মধ্যমগ্রামে স্টেশনের বাইরে তো ধরো উজ্জ্বলদের দোকান আছে, তার সাথে তোমার আলাদা কম্পেয়ার? উজ্জ্বল আমার ছোট ভাই। ছোট ভাই? আমার ছোট ভাই। আচ্ছা। ওর সঙ্গে কোনো কথা হবে না, কোনো কিছু হবে না। আচ্ছা। আমাদের দুজনের ভিতরে আলাদা একটা সম্পর্ক আছে, দুজনের ভিতরে আলাদা কথা হয়। মানে ব্যবসা নিয়ে কোনো কথা হবে না। মানে স্টেশন মানেই নিখিল? নিখিলদা। স্টেশন মানেই নিখিল, হ্যাঁ। স্টেশনের বাইরে আলাদা গল্প। স্টেশনের নিচে আমার ভাই আছে উজ্জ্বল, হ্যাঁ, আর স্টেশনের উপরে আছে উজ্জ্বলের দাদা নিখিলদা। ব্যাস, ঠিক আছে? এই দুজন ছাড়া আর কেউ না? কোনো কথা হবে না মার্কেটে। অন্যজন কিন্তু শুনলে রেখে যেতে পারে ভিডিওটা। আরে তাতে কি আছে? আরে এর পরে তো আরে আসবে তো তার থেকে। আছে তো অনেক বিরিয়ানির দোকান আছে। হ্যাঁ, দেখো যে মাছই পড়ে না। কি বলো? মানুষ তো মানুষ, মাছিও পড়ে না। দোকানে যায় না? বাবা। আচ্ছা, এবার একটু বলো, প্রতিদিন দোকান খোলা? প্রতিদিন দোকান খোলা, কোনো বন্ধ নাই। আমাদের কোনো সময় আমাদের ইউনিয়নের যদি কেউ সদস্য মারা যায় তবে একদিন বন্ধ থাকে, সেটা কবে মারা যাবে সেটা বলা যাবে না। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বলো। মধ্য স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, একদম ফুট ব্রিজের নিচে। হ্যাঁ, যেখানে ফুট ব্রিজের নিচে একদম। একদম ফুল বিরিয়ানি? একদম ফুট আর ব্রিজ। এটা তোমার ফোন নাম্বার তাই তো? ফোন নাম্বার, কন্টাক্ট কোনো সমস্যা হলে এখানে নাম্বারে যোগাযোগ করে আসতে পারে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ তোমার প্রাইস মোটামুটি দেওয়া আছে, অ্যাফোর্ডেবল, মানে প্রচন্ড অ্যাফোর্ডেবল প্রাইস আছে। তোমার হচ্ছে চিকেন বিরিয়ানিটা কি কি থাকছে আরেকবার বলে দাও। 1 পিস করে চিকেন থাকছে, 1টা করে আলু থাকছে, বাকিটা রাইস। আচ্ছা, আনলিমিটেড ব্যাপার নেই? আনলিমিটেড ব্যাপার আছে। আছে? আছে আছে। 12, 13, 14 আনলিমিটেড। যে যত খেতে পারে, একজনের জন্য 50 টাকায় আনলিমিটেড। 12, 13, 14 ব্যাপারটা কি? ব্যাপারটা আমি আগেও দিয়েছি, 2 তারিখ 3 তারিখ। এই মাসটা আমি বিরিয়ানি চালু করেছিলাম, তার জন্য এই মাসটা ভরে খাওয়াচ্ছি আর কি। 12, 13, 14 এই দিন কি আনলিমিটেড? আনলিমিটেড, যে যত খেতে পারে। 12, 13, 14 ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি। যে যত খেতে যে পারে? যত খেতে পারে, একজনের আপনারা জন্য। সবাই কিন্তু শুনছে। হ্যাঁ, যে যত খেতে পারে। 50 টাকা? 50 টাকা। আর এই প্রাইসটা কি আছে লুচি সাথে যদি কেউ চিকেন কষা নেয়? 3টা লুচি, 1টা চিকেন কষা দিয়ে মাত্র 50 টাকা। আচ্ছা, এই লুচিটা কি পকেট লুচি করা যায় নাকি? না, এটা আমি এখনো করিনি, তবে যদি মনে করো করতে পারো। লুচি কি কোনো নাম টাম দেওয়া হবে? না না, লুচি তো লুচি। লুচি, লুচি। লুচি। আর শুধু ওই পরোটার নাম? ফুলকো লুচি। ফুলকো লুচি? ফুলকো লুচি। এখন ফুলকো নেই কিন্তু। ঠান্ডা হলে কোনো কিছু থাকে? আচ্ছা। আমার বাড়িতে মা যখন দেয় তখন শব্দ ফুলে থাকে, একটু ঠান্ডা হলেই বসে যায়। 12:30 থেকে 2টো পর্যন্ত 3 থেকে 4টে বিরিয়ানির হাঁড়ি শেষ। জনপ্রিয়তা নিখিলদার দোকানে আছে, এটা কিন্তু মানতেই হবে। বাজাবে, আমি সুদীপ, তোমাদের একটু স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। এই হচ্ছে 110 টাকার চিকেন আর মটন বিরিয়ানি। 110 টাকায় কিন্তু 2 পিস আছে, আর এখানে এরম সাইজের কিন্তু আলু পেয়ে যাবে তোমরা। প্রথমে তোমাদেরকে আলুটা দেখাই। আলুটা এই দেখো, আলুটা আরেকটু মানে নরম হলে ভালো হতো, একটু হার্ড লাগছে আমার, যেহেতু গরম আলু সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে কাটিয়ে দিয়েছে, তার জন্য হয়তো ভালো করে বয়েল হয়নি, বাট আলুটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। একটু আলু আর রাইসটা ট্রাই করে দেখি কেমন। নিখিল কাকু ভাট বগলেও বিরিয়ানিটা কিন্তু ভাটের নয়। 50 টাকার দাম অনুযায়ী যথেষ্ট ভালো, খুব সুন্দর অ্যারোমা আসছে, মশলার প্রপার ব্যালেন্স রয়েছে। আলুটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো।
50 টাকার চিকেন বিরিয়ানিতে এত বড় সাইজের চিকেন দেখতে পাচ্ছ। চিকেনটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখতে পাচ্ছ চিকেনের কোয়ালিটি, একটা কিন্তু ভিতরে জুসি ফিলিং তোমরা পাবে, মানে একদম যে ড্রাই সেই ব্যাপারটা কিন্তু নেই। চলো চিকেনটা একবার ট্রাই করে দেখি টেস্টটা কেমন। চলো তাহলে চিকেনটা একবার ট্রাই করা যাক। আমি 50 টাকায় অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, সেখানে কিন্তু চিকেনটা ড্রাই লেগেছে, বাট এই যে চিকেনটা রয়েছে যথেষ্ট জুসি ব্যাপার রয়েছে, আর বিরিয়ানির মশলা স্মেলটা দারুণ আসছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ পাঁজরের একটা পিস পেয়েছি, তো দেখা যাক যে কোয়ালিটি কেমন। এই দেখো ঠিক এইরকম পরিমাণে কিন্তু জুসি রয়েছে, চিকেনটার মতনই জুসি। এই হলো মটন, চলো খাওয়া যাক। এই দামে এরকম কোয়ালিটির মটন আমি কিন্তু আশা করিনি। মটনের একটা স্ট্রং গন্ধ রয়েছে, একটা জুসি ব্যাপার রয়েছে। সিরিয়াসলি বলছি, নিখিলদার কিন্তু বিরিয়ানি ভালোই খেতে। নিখিলদার ভাট বকা আর আমার ভিডিও প্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টটা করে দিও, যাতে আরো ভিডিও করার উৎসাহটা আমার বেড়ে যাক। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। দেখি কতটা বিরিয়ানিটা খেতে পারি এখন।